দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরটি প্রতিদিন 1000-এর বেশি ফ্লাইট পরিচালনা করে, কিন্তু মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে থমকে গেছে সেই স্বাভাবিক কার্যক্রম। ধনকুবেরদের প্রমোদ কেন্দ্র আর পর্যটকদের অন্যতম আকর্ষণ দুবাই নগরী এখন পরিণত হয়েছে উৎকণ্ঠার শহরে। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানে বসবাসরত ধনী বিনিয়োগকারী ও প্রবাসীরা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাণিজ্য নগরী ছেড়ে যেতে এখন প্রাইভেট জেটই একমাত্র ভরসা। আর বিকল্প পথে দেশ ছাড়ার এই হুড়োহুড়িতে আকাশ ছোঁয়া দামে পৌঁছে গেছে ব্যক্তিগত বিমানের ভাড়াও। অন্যদিকে ফিরতে না পারায় বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত পর্যটকরা। ছুটি কাটাতে দুবাই আসা পর্যটক অ্যান্টনি ব্রডব্যান্ড জানান, অনেক চেষ্টার পরও নিজের দেশে ফিরতে পারছেন না তিনি। ফ্লাইট টিকিট পাওয়ার কোনো সম্ভাবনাই দেখছেন না, তার উপর রয়েছে আকাশচুম্বী দাম। ঠিক সিদ্ধান্তটা কি হবে সেটা জানা আসলে অসম্ভব। আমি বলতে চাচ্ছি, আমাদের কি এখানে থাকা উচিত? দুবাই কি আমার এবং বাকিদের জন্য নিরাপদ? কিন্তু এত চেষ্টার পরও আমি যেতে পারছি না। মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার যাত্রী তৃতীয় দিনের মতো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা জানেন না কবে নিজ দেশে ফিরতে পারবেন কিংবা আদৌ পারবেন কিনা। আমরা বসে অপেক্ষা করছিলাম যতক্ষণ না আমাদের দুবাই থেকে ফ্লাইট ধরার কথা ছিল। 2:30 আমাদের ফ্লাইট ছিল, কিন্তু 2টায় ঘোষণা দেওয়া হয় যে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তারপর থেকে শুধু অপেক্ষা করেই যাচ্ছি। মস্কো ভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান জেট ভিপ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, নেক্সটেন্ট নামের একটি খুবই ছোট জেটে করে ইস্তাম্বুল যাওয়ার খরচ এখন 85,000 ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় 1,22,00,000 টাকা, যা স্বাভাবিক সময়ের প্রায় 3 গুণ। আবার মস্কোগামী প্রাইভেট চার্টার বিমানে একজন যাত্রীর সিট ভাড়া পড়ছে 20,000 ইউরো বা প্রায় 28,67,000 টাকা। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে অনেক প্রাইভেট জেট কোম্পানি তাদের উড়োজাহাজ চলাচল বন্ধ রেখেছে, আর তাই চাইলেও দুবাই ছাড়তে পারছেন না অনেকে। জ্যোতি রয়, নিউজ 24।